তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবা, মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা? একজন হক্কানি আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো 10,000 ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের ওজন হবে না। আর কোরআন সুন্নাহ পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হোসনি মুবারকের যা হয়েছে, রেজা শাহ পাহলভীর যা হয়েছে, পূর্বের ইতিহাস ফেরাউন নমরুদের যা হয়েছে, তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে একটি স্লোগান দিয়ে যাচ্ছি, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মনে থাকবে? আবার বলেন, মাসলাক যার যার, আবার বলেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, সব ভাইকে এক হতে হবে, কারণ ভাই বোনের কাছে বাবা মার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই। জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, আগে শত্রু থেকে বাড়ি রক্ষা করতে হবে, তারপর পরে দেখা যাবে কোন ভাই কতটুকু ভাগ পায়, ঠিক কিনা? তাহলে আবার একদল বেদাতি বাংলাদেশে স্লোগান দেয়, সুন্নিয়ত যার যার, পীর যার যার, সুন্নিয়ত সবার। ঈমান নাই, ইসলাম নাই, সুন্নি হয়ে গেছে। এইরকম ফরমালিন যুক্ত সুন্নির বাংলাদেশে ভাত আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহর উত্তরসূরিরাই খাঁটি সুন্নি। সারা বাংলাদেশে সুন্নিয়তের ঝান্ডা তাদের মাধ্যমে উত্তীর্ণ হবে। সারা বাংলাদেশে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরির উত্তরসূরিদের দ্বারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আমি আমার মুসলিম কোনো ভাই যদি ভুল করে থাকে, ভুল ভ্রান্তি থাকে, তাকে আমি কোনো নাস্তিকের কাছে অসহায়, আশ্রয়হীন এবং অপমানিত করতে পারি না। ঘরের সমস্যা ঘরে সমাধান হবে, ঠিক কিনা বলেন? রুটি বন্টনের দায়িত্ব বানরের হাতে দেওয়া যায় না, ঠিক কিনা? ওটা ভাগযোগ আমরা করব, কেউ বেশি পাবে কেউ কম পাবে, কিন্তু রুটি বন্টনের দায়িত্ব আমরা বাংলাদেশে বানরের হাতে দিয়ে রাখছি। চলবে না, চলবে না। আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমাকে বুদ্ধিজীবী একজন প্রশ্ন করছে আরো আগে, যে আপনারা সাম্প্রদায়িকতা চান? আমার জবাব হচ্ছে, একমাত্র মুসলমান অসাম্প্রদায়িক, আর সব ধর্মের লোক সাম্প্রদায়িক। তার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন সকল সম্প্রদায়ের রব, ঠিক কিনা? তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবা, মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা? একজন হক্কানি আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো 10,000 ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের ওজন হবে না। মুখ সামলে কথা বলো। আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে, মসজিদ মাদ্রাসা, ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিবকে নিয়ে আর কোরআন সুন্নাহ পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হোসনি মুবারকের যা হয়েছে, রেজা শাহ পাহলভীর যা হয়েছে, পূর্বের ইতিহাস ফেরাউন নমরুদের যা হয়েছে, তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে, ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে যতদিন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ওয়াজ মাহফিল থাকবে, বাংলাদেশ বিশ্বমান চিত্রে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে। করোনা মহামারী থেকে বেঁচে গেল সেই দেশে যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, কোরআন পন্থীদের অবমাননা করা হয়, আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হয়, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, করোনার সেকেন্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে, ফোর্থ ওয়েভ আসবে। মহামারী এমন আকার ধারণ করবে, একটি নাস্তিক রামবাম কাফেরের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার, সাবধান।
আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আমরা বেঁচে গেছি কার রহমতে? একটু জোরে বলেন। এই রহমত বাড়াতে হবে না কমাতে হবে? জোরে বলেন। বাড়াতে হবে না কমাতে হবে? তাহলে আমি প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে সবিনয় অনুরোধ করব, বাংলাদেশে যত মাহফিল আছে অনুমতি দিয়ে দিন, আর সিনেমা হলগুলো বন্ধ করেন। রহমত বাড়বে। কি হবে? রহমত বাড়বে, গজব দূরে যাবে। আর যদি মাহফিল বন্ধ করা হয়, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের যে দুর্দশা হবে, ইতিহাসে আমরা একটা কিংবদন্তি হয়ে থাকবো, কলঙ্কিত জাতি হিসেবে। ঠিক কিনা বলেন? আমার ভূমিকার দ্বিতীয় অংশে বলবো, আপনারা এখানে এসেছেন জাগতিক, সামাজিক, রাজনৈতিক, পার্থিব কোনো স্বার্থ আমাদের নেই। এ হাজার হাজার মানুষ জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে গভীর রাতে। একে তো করোনা, আবার প্রচন্ড শীত। ঠিক কিনা? আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিক কিনা?